পাবনা এখন মেলা শহর। কিছুদিন পর পরই আমাদের পাবনাতে মেলা লেগেই থাকে। আজকে আমি চলে গিয়েছিলাম মুক্তমঞ্চে হাংরি পাবনার উদ্যোগে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে খাদ্য ও ফ্যাশন মেলাতে। আজকে বেসিক্যালি গিয়েছিলাম দুইটা কাজে, একসাথে দৈনিক পাবনার আলোর নিউজ কভারও করে দিব এবং আমার ফুড ব্লগ প্লাস আপনাদের সাথে মেলার ব্লগটাও শেয়ার করে ফেলবো। মেলায় যেতেই কিছু আমার ফলোয়ার আপু এবং ভাইয়াদের সাথে দেখা হলো, যারা আমার সাথে কথা বললো নিজে থেকে এবং সেলফিও তুললো। এই জিনিসগুলো আমার খুব ভালোও লাগে, আবার আমি আনকমফোর্টেবলও হই যে কি বলবো। যাই হোক, আজকে যতটুকু সবাই চিনেন জানেন, আপনাদের ভালোবাসা থেকেই এইটা পসিবল হয়েছে। এনিওয়ে, ফার্স্টে গেট দিয়ে ঢুকেই হাতের বামে যে ফার্স্ট দোকানটা লাভ শপ, এই দোকানে গিয়ে আমি একদম দোকানের ভিতরেই ঢুকে পড়েছি, কারণ এই দোকানে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন ধরনের সি ফিশ এবং সি ফুড আইটেম। আর এই দোকানের যে ওনার ভাইয়া, তার বিহেভিয়ার এত ভালো, এত পোলাইট এবং এত ভালো লেগেছে আমার কাছে, কি বলবো। আর এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সি ফুড এবং সি ফিশ এত কম দামে, জাস্ট বলার ভাষাই নেই। হেডলেস চিংড়ি থেকে শুরু করে লাল কোরাল, লাল পোয়া, রূপচাঁদা, সামুদ্রিক চাপিলা, টোনা, বড় চাঁদা, কাকলে, কোরাল, স্যালমন ফিশ, অক্টোপাস, স্কুইড, চিংড়ি, অনেক কিছু আপনারা পেয়ে যাবেন এই শপে। ওনারা কিছু অফার দিচ্ছে, সেই অফারগুলো ভাইয়ার মুখ থেকে আমরা শুনে নিই। আসসালামু আলাইকুম। লাভ শপ স্টলে মেলা উপলক্ষে একটি কুপনের ব্যবস্থা আমরা রেখেছি। যদি লাভ শপ থেকে 550 টাকার যে কোনো প্রোডাক্ট কেনে একটি কুপন পাবে। কুপনে থাকবে নগদ মূল্য ছাড় অথবা ডিসকাউন্ট প্রাইজে শপিং করতে পারবে, দেন একটি লাভ শপের টি শার্ট পাবে। এছাড়াও যদি লাভ শপ পেজে ভিজিট করে যদি কেউ আমাদের পণ্য অর্ডার দেয়, সেক্ষেত্রে একটি মেম্বারশিপ কার্ড পাবে। 2025 সাল জুড়ে সে 10% ডিসকাউন্টে শপিং করতে পারবে। ওনাদের ফেসবুক পেজটি আমি ট্যাগ করে দেওয়ার ট্রাই করব। যাই হোক, তাদের অনেকগুলো সি ফুড আইটেম আমি ট্রাই করলাম। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হতে যাচ্ছে, আর আপনারা সবাই সম্পূর্ণটুকু ভিডিও কন্টিনিউ করবেন, কারণ এই ভিডিওতে থাকবে মেলার বিভিন্ন ধরনের ফুড আর আমি। যাই হোক, প্রথমেই আমি লাভ শপের রূপচাঁদা ফিশের যে ফ্রাইটা, এটা ট্রাই করছিলাম। এটার ম্যারিনেশন এত ভালো হয়েছিল, টকটক ঝালঝাল, ম্যারিনেশনটা খুবই ভালো হয়েছিল। একদম ভিতরে মশলা চলে গিয়েছিল এবং ওয়েল কুক হয়েছিল। আমার কাছে খুবই মজা লেগেছে। প্রাইসটা আমি ভুলে গিয়েছি, আসলে এটা আমাকে আমার ফ্রেন্ড খাইয়েছিল, সেই জন্য আসলে প্রাইসটা শোনা হয়নি। খুব একটা বেশি দাম হবে না, কারণ ওনাদের প্রত্যেকটা ফুডেরই দাম কম। দেন আমি ট্রাই করছি তাদের কাঁকড়া ফ্রাইটা। এটাও এত মশলাদার ছিল, এটার মশলাটা এত মজা ছিল, টেস্টি ছিল, ঝাল ঝাল লবণাক্ত। এটা যদি একটু লুচি অথবা রুটি দিয়ে খাওয়া যেত আরো বেশি মজা লাগতো। এটা বেশ বড় কাঁকড়া ছিল। এটারও প্রাইস আমি আপনাদেরকে বলতে পারবো না, কারণ এটা আমার ফ্রেন্ড আমাকে ট্রিটই দিয়েছিল। দেন একটা চিংড়ি ফ্রাই। এই চিংড়ি ফ্রাইটা আমার কাছে একটু বেশি কুক হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল একটু পুড়ে গিয়েছিল। এখন এটা সবার বেলাইতে হবে এমন না, কারণ রান্না এটা অনেক সময় হয়েই থাকে অ্যাক্সিডেন্টলি। যাই হোক, এই খাবারগুলো খেতে হলে আপনাদেরকে চলে আসতে হবে লাভ শপে। দেন তার পাশের শপটাই পিঙ্ক কিচেনে চলে গেলাম আমি। এখানে গিয়েও আমি তাদের বেশ কিছু মজাদার খাবার ট্রাই করেছি। তার মধ্যে ছিল তাদের সিগনেচার খাবার, যেটা চালের রুটি এবং হাঁসের মাংস। এছাড়াও ওনাদের ডেজার্ট আইটেমের মধ্যে ছিল কেক এবং আরও অনেক চিকেন আইটেম। তো ওনাদের হাঁসের মাংসের প্লেটার ছিল 100 টাকা করে এক প্লেট হাঁসের মাংস, যেখানে পাবেন আপনারা 4 পিস হাঁসের মাংস, বেশ বড় সাইজে ছিল, এবং প্রতি পিস চালের রুটির দাম ছিল 10 টাকা। আর আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালের রুটিগুলোর সাইজ কেমন ছিল। মোটামুটি ঠিকই আছে আমার মনে হয়েছে। আর 4 পিস হাঁসের মাংস প্রথমে বলে দিয়েছি যে মোটামুটি বড় সাইজে ছিল। তো আমি প্রথমেই এক বাইট মুখে দিলাম, যেহেতু এটা তাদের সিগনেচার আইটেম, বুঝতেই পারছেন যে এটাই তাদের বেস্ট হবে। এবং আমি বলবো যে পাবনাতে আমার খাওয়া কয়েকটি জায়গার হাঁসের মাংসের মধ্যে এটি একটি হবে। এবং আমি কিন্তু মাঝে ট্রাই করব। আপুর কাছ থেকে আমি আপুর পেজ এবং কার্ড নিয়ে এসেছি, যেন আমি মাঝেই তার কাছ থেকে হোম ডেলিভারি করে খাবারগুলো ট্রাই করতে পারি। আমি আপনাদেরকে দেখাই যে হাঁসের মাংসটা কতটা নরম হয়েছিল। সত্যি কথা, আমি আমার বাসাতেও কখনো এত নরম করে হাঁসের মাংস রান্না করতে পারিনি। এত নরম হাঁসের মাংস ছিল। আর এটা কিন্তু একদম দেশি পাতি হাঁস, এবং রান্না খুব বেশি ঝাল না, খুব কম ঝাল না, সবার জন্য। যারা ঝাল পছন্দ করি তারাও খেতে পারবেন, যারা ঝাল কম খাই তারাও খেতে পারবেন। তো আপনারা অবশ্যই মেলা চলাকালীন
পিঙ্ক কিচেনের আপুর এই সিগনেচার আইটেমটা ট্রাই করে আসবেন। তারপরে আমি ট্রাই করলাম আপুর চিকেন নাগেটসটা। এইটার প্রাইস ছিল মেবি 40 টাকা। আর এইটারই যদি আপনি নিতে চান লেগ পিসটা, তাহলে ওটার দাম পড়বে 70 টাকা। এটা এত ক্রিস্পি ছিল এবং গরম গরম এত ভালো লাগছিল। আপনারা যারা এই ধরনের চিকেন আইটেম পছন্দ করেন অবশ্যই আপনারা মাস্ট এটা ট্রাই করবেন। আমার মনে হয় আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। আমি আপনাদেরকে অবশ্যই বলবো মেলা চলাকালীন পিঙ্ক কিচেনের আপুর কাছ থেকে গিয়ে তার ফুডগুলো ট্রাই করে আসতে। আমি মেলা কমিটির চেয়ারম্যান নিপা আপুর কাছ থেকে একটু তার সাক্ষাৎকার নিলাম। আমরা সবাই নিপা আপুকে চিনি, পাবনার যার উদ্যোক্তারা আছে এবং মেয়েরা আছে, কারণ নিপা আপু আমাদেরকে নিয়ে অনেক কাজ করে। যাই হোক, এগুলো ছিল আমার নিউজের কিছু ক্লিপ যেগুলো ইনক্লুড করে দিয়েছি আপনাদের সাথে। দেন আমি চলে গেলাম মুনিয়া নার্সারি অ্যান্ড গার্ডেনিং শপে। তো এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের গাছ এবং এই যে সুন্দর সুন্দর বাবুই পাখির ঘর, এগুলো ডেকোরেট করলে অনেক ভালো লাগবে। এখানে আপনারা ইনডোর প্ল্যান্টসও পেয়ে যাবেন অনেক এবং বেশ কম দামে। তারপরে আমরা চলে গেলাম একটা সুন্দর জুয়েলারির দোকানে। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কুন্দনের সেট এবং অনেক সুন্দর সুন্দর সেট। এরপরে আবার একটু ফুড ব্লগ করা যাক। বিসমিল্লা খাবার ঘর থেকে আমি এবার আরো কিছু খাবার ট্রাই করবো, আর এগুলো থাকবে পিঠা আইটেম। শীতের দিনের মেলা আর পিঠা হবে না তা কি হয়? সো প্রথমে আমি ঝিনুক পিঠাটা ট্রাই করব। এই পিঠাটা আমি কখনো খাইনি, এই ফার্স্ট টাইম খেলাম। আমি জানি যে এই পিঠার ক্যারেক্টারিস্টিক কেমন হয়, তো আমার খুবই ইচ্ছা ছিল এই পিঠাটা ট্রাই করার, এবং পিঠাটা একদমই পারফেক্ট ছিল, একদম কুড়মুড়ে মিষ্টি সুন্দর একটা টেস্ট। তারপরেই আমি আপুর যে পায়েসটা ট্রাই করলাম, একদম অথেন্টিক, বাসায় যেমন আমাদের মায়েরা রান্না করে ঠিক তেমনই। এইবার আপুর সিগনেচার আইটেম সেটা হচ্ছে পাটিসাপটা। পাটিসাপটাটা এত মজা ছিল, পাটিসাপটাটার দাম ছিল 35 টাকা। আর আপুর প্রত্যেকটা আইটেমই কিন্তু খুবই রিজনেবল ছিল। তো এখানে আমি সবার লাস্টে ঝালপুলিটা ট্রাই করছি। এটার মধ্যে ছিল চিকেন, পেঁয়াজ এবং বিভিন্ন ধরনের মশলার একটা কম্বিনেশন, খুবই ভালো লেগেছে আমার কাছে। অবশ্যই আপনারা বিসমিল্লা খাবার ঘরের পিঠাগুলো ট্রাই করবেন। দেন তার পাশের স্টল ঐতিহ্যবাহী খাবার। এখানে নামেই বুঝতে পারছেন যে ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন, যেমন চিড়া, নারিকেলের চিড়া, বাদামের আচার, বিভিন্ন ধরনের নাড়ু, আরো অনেক কিছু। তারপরে আবার একটা ফুড ব্লগ। এখানে আমি চলে এসেছি মোহর ঘি ভান্ডারে। মোহর ঘি ভান্ডারে তো ঘির পাবেনই, ঘির পাশাপাশি পেয়ে যাবেন এইরকম লোভনীয় ঝাল মুড়ি মাখানো। আমি তো যে দেখে এই দোকানে এত ভিড়, আর আরেক সাইডে দিদি বানাচ্ছিল দিদির স্পেশাল মোমোস। তো মোমোস আমি না খেয়ে প্রথমেই খেলাম ঝালমুড়ি। আমরা মেয়েরা ঝালমুড়ি খেতে খুবই পছন্দ করি। ঝালমুড়িটা এত মজা ছিল, আর দিদির দোকানে এত ভিড় ছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে কিছু একটা হচ্ছে। তো ঝালমুড়িটা অবশ্যই ট্রাই করবেন, মাত্র 20 টাকা থেকে শুরু হবে। তো আমার কোলে দিদির পিচ্ছি পিচ্ছি বেবি, কি কিউট, এত ভালো বাবুটা আমার কোলে এসে যেতেই যাচ্ছিল না, ওকেও আমার দিতে ইচ্ছা করছিল না। তো দিদি এখানে বানাচ্ছিল মটকা চা, যার দাম ছিল মাত্র 60 টাকা। এবং এটা কিন্তু খুবই মজা ছিল, একটা মটকার যে ফ্লেভার পাচ্ছিলাম আমি। আপনারা অবশ্যই এটা 60 টাকা দিয়ে ট্রাই করবেন, মাত্র 10 দিনই কিন্তু আছে মেলাটি। আর এই যে আমি এখানে দিদির খাবারের লিস্টগুলো দিয়ে দিয়েছি। আচ্ছা, লিস্টগুলো দেখতে দেখতে আমার পেজটি এখনো যারা ফলো করেনি তারা আমার পেজটি ফলো করে দিবেন। দেন যে স্টলটা চলে এসেছে তার নাম গেট অথেন্টিক উইথ জেরিন। এখানে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন ধরনের কসমেটিক আইটেম, এবং তার পাশেই চলে এসেছি আমরা মেকআপ স্পার্কে। তো আমরা সবাই জানি যে মেকআপ স্পার্কে আমরা কি কি পেয়ে যাবো। এখানে আমরা পেয়ে যাবো আমাদের মেয়েদের বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম, নেল পালিশ, লিপস্টিক, আয়না, ব্যাগ এবং অনেক ধরনের শীট মাস্ক। দেন যে স্টলটা আমরা দেখতে পাচ্ছি, এই স্টলটা তৃষা ক্রাফট। এই স্টলে এত ক্রাউড ছিল, আমি তো ভিতরে ঢুকতেই পারিনি, কারণ এই দোকানটাতে গিয়ে দেখি যে এখানে বাচ্চাদের জিনিস থেকে শুরু করে বড়দের জিনিস সবকিছুই বিক্রি হচ্ছিল, এবং এখানে অনেক সুন্দর সুন্দর অর্নামেন্ট ছিল যেগুলোর দাম খুবই কম ছিল। আপনারা অবশ্যই ঘুরে আসবেন এই স্টলটা থেকে। এই স্টলটার নাম মাফতুন। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আতর এবং পারফিউম। দেন যে স্টলটি আমরা ভিজিট করব, এটার নাম হচ্ছে আদিদাস কালেকশন। এখানে আপনারা পেয়ে যাবেন আমাদের বেবিদের থেকে শুরু করে আমাদের সবার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ, যেমন চুড়ি, বিভিন্ন ধরনের পাঞ্চ ক্লিপ, এবং এখানে আপনারা ছেলেদের জন্য অনেক কিছু পেয়ে যাবেন। অবশ্যই ঘুরে আসবেন আদিদাস কালেকশন। রাত যত বাড়ছিল ততই মেলা জমে উঠছিল। হাংরি পাবনাকে অনেক ধন্যবাদ এইরকম সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য আমাদের পাবনার সকল উদ্যোক্তাদের জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটি অবশ্যই ফলো করে দিবেন।